প্রথমেই থ্যাঙ্কস জানাবো শবনম ফেরদৌসী আপাকে, বিকজ শি চোজ মি ফর দিস ফিল্ম। শি গেভ মি কমিটমেন্ট যে আমি যখন মুভি বানাবো আমি তোমাকে নায়িকা বানাবো, এবং সে তার কথা রাখতে পেরেছে। আই থট দ্যাট সবার মতন সে হয়তো কথা রাখবে না, কিন্তু সে তার কথা রাখতে পেরেছে, এবং সে তার সাথে আরও একটা বোনাস অফার আমার জন্য নিয়ে এসেছিল। সেটা হচ্ছে যে তোমার প্রযোজক সামিয়া জামান। তো রানীকুঠির বাকি ইতিহাসের প্রযোজক যে আমার প্রথম সিনেমার প্রযোজক হবে, এটা ওয়াজ বিয়ন্ড মাই ড্রিম অ্যান্ড ইমাজিনেশন। কৌশিক শঙ্কর দা আমাকে অনেক হেল্প করেছে আমার শুটিংয়ের সময়। আর শবনম ফেরদৌসী আপা আমাকে রাজি করিয়েছিল কাজটার জন্য, যে ও আচ্ছা তোমার কোস্টার হচ্ছে পরমব্রত চট্টোপাধ্যায়, এটা বলে। বাট আমি অনেক খুশি হয়েছি, আমি কাজটাতে হ্যাঁ বলে দিয়েছিলাম, কিন্তু একই সঙ্গে অনেক ভয়ও পেয়েছিলাম যে এত বড় মাপের একজন অভিনেতা এবং যার কাজের আমি নিজেও একজন ভক্ত, তার সঙ্গে পাল্লা দিয়ে কি আমি অভিনয়টা করতে পারবো কিনা, বা সে আমাকে খুব অ্যামেচার মনে করবে কিনা। সেই নার্ভাসনেস ক্যারি করতে 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 একেবারে শুটিং স্পটে গিয়ে তার সঙ্গে আমার দেখা, শুটিং সেটে তার সঙ্গে গিয়ে আমার দেখা। But he is a very gentleman and he was very cooperative, very helpful. আমি আসলে জানা ছিল না যে আসলে এক একটা মানুষ যত বড় কেরিয়ার ক্যারি করে বা নিজের যত বেশি ক্যালিবার থাকে, সেই মানুষগুলো ততটাই তাদের পা ততটা মাটিতে থাকে। এটা আমি পরমব্রত চট্টোপাধ্যায়কে দেখে বুঝেছি। আই এম থ্যাঙ্কফুল টু দ্য হোল টিম and special thanks to Shobnam Appa for selecting me for your film. Thank you very much. Thanks to Samia Appa. আমি এখানে একটা সাংবাদিকের চরিত্র উপস্থাপন করবার চেষ্টা করেছি, এই জন্য আমি আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করছি এবং আমন্ত্রণ জানাচ্ছি, যখন ছবিটা হলে এসে রিলিজ হবে তখন আপনারা দেখবেন যে আমি আসলে আপনাদের মতন পারফরমেন্স করতে পেরেছি কিনা, নাম্বার 1। আর নাম্বার 2, আমি বরাবরই খুবই নার্ভাস ছিলাম, কারণ ওই যে বলতেই হয় যে পরমদার সাথে প্রথম কাজ করা, এবং আমি এত ছোট একটা মানুষ দাদার সাথে স্ক্রিন শেয়ার করব, সেই জায়গা থেকে আমি আসলে অসম্ভব নার্ভাস ছিলাম। কিন্তু আমার অনুভূতি আসলে দাদার সাথে কাজ করা আমার এই জীবনের একটা পরম পাওয়া। এই এতটুকুই বলবো, আর অন্যান্যরা সবাই বলবে। সবাই ভালো থাকবেন, সবাই আজব কারখানার সাথে থাকবেন। থ্যাংক ইউ।